সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট তুলে ধরতে যাচ্ছি যেখানে চাইলে আপনি আপনার ফোন দিয়ে তোলা ছবিও বিক্রি করতে পারবেন। সেই জনপ্রিয় ওয়েবসাইটের নাম হচ্ছে শাটারস্টক। হয়তো আমরা অনেকেই জানি না যে এই ওয়েবসাইটের ছবি ক্রয় বিক্রয় করা হয়। এই ওয়েবসাইটের ছবি বিক্রয় করতে হলে আপনাদেরকে যে ডিএসএলআর লাগবে বা ভালো মানের কোনো ক্যামেরা লাগবে সেই রকমের কোনো শর্তও নাই। আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেই ছবিটাও বিক্রি করতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। শাটারস্টক ওয়েবসাইটে কাজ করার জন্য অবশ্যই আপনাকে তিনটে বিষয়ে ধারণা থাকতে হবে। এক হচ্ছে অবশ্যই আপনাকে ফটোগ্রাফি সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। দুই হচ্ছে সঠিক নিয়মে শাটারস্টক ওয়েবসাইটে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর তিন নম্বর হচ্ছে তাদের ওয়েবসাইটের পলিসিগুলো সম্পর্কে ধারণা রাখা। আমরা ধরে নিচ্ছি যে প্রথম অপশন অর্থাৎ ফটোগ্রাফি সম্পর্কে আপনাদের বেসিক ধারণা রয়েছে, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে ছবি উঠালে ছবিটা মিনিংফুল হয় বা কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা উঠালে ছবিটার সৌন্দর্য বৃদ্ধি পায়, এই সকল সম্পর্কে আপনাদের টুকিটাকি ধারণা আছে। এরপর হচ্ছে দ্বিতীয় অপশন হচ্ছে শাটারস্টক ওয়েবসাইটে একটা কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা শাটারস্টক ওয়েবসাইটে একটা কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি সিম্পলি শাটারস্টক লিখে গুগলে সার্চ করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনাদের সঠিকভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হবে না, অর্থাৎ আপনারা চাইলেও কিন্তু এখান থেকে ছবিটা বিক্রয় করতে পারবেন না, কেননা এখানে ছবি বিক্রয় করার কোনো অপশন নেই। এখানে শুধুমাত্র ছবি ক্রয় করার অপশন রয়েছে, কিন্তু ছবি বিক্রি করার জন্য এদের আরেকটি ওয়েবসাইটে যেতে হবে। সো আমি তাদের অন্য আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো আমি এখানে একটা নতুন ট্যাব নিলাম। আমি দেখার সুবিধার্থে ভিডিওটা ল্যাপটপ থেকে করতেছি, আপনারা চাইলে একইভাবে ফোন থেকেও করতে পারবেন। নতুন ট্যাবে আসার পর সার্চ বারে লিখতে হবে submit.shutterstock.com। সো আমি এখানে সিম্পলি টাইপ করতেছি। লেখার পর সিম্পলি আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দিলে দেখুন শাটারস্টকের আরেকটা নতুন ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। দেখুন এখানে কিন্তু লেখা আছে শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। তাদের এটা একটা ওয়েবসাইট, এটা আরেকটা ওয়েবসাইট। দেখুন দুইটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ইমেজ কিনতে পারবেন, আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ইমেজ বিক্রি করতে পারবেন। সো আমি এই ওয়েবসাইটে আসার পর সিম্পলি গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথমে আপনার ফুল নামটা দিতে হবে। সো আমি এখানে আমার ফুল নামটা দিচ্ছি। ফুল নেমটি দেওয়ার পর এখানে কিন্তু একটা ডিসপ্লে নাম দিতে হবে, অর্থাৎ ইউজার নেম দিতে হবে। সো আমি এখানে আমার ইউজার নামটা দিয়ে নিচ্ছি। ইউজার নেম দেওয়ার পর সিম্পলি সাইটে একটু ক্লিক করে দেন, তাহলে দেখুন এটা যদি টিক মার্ক উঠে থাকে তাহলে আপনারা এই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন। আর যদি টিক মার্ক না আসে তাহলে কিন্তু এই ইউজার নেমটি আপনি ব্যবহার করতে পারবেন না, আবার নতুন করে আরেকটি ইউজার নেম দিতে হবে। এরপরে নিচের অপশনটাতে আপনাকে আপনার ইমেইলটা দিতে হবে। সো আমি এখানে আমার ইমেইলটা দিয়ে নিচ্ছি। ইমেইলটি দেওয়ার পর আপনাদেরকে সিম্পলি এখানে একটা পাসওয়ার্ড লিখতে হবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সিম্পলি একটা টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর সিম্পলি এখানে নেক্সট করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন থ্যাঙ্কস ফয়সাল আহমেদ, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো এখন আপনাকে সিম্পলি আপনার ইমেইলে যেতে হবে। সো আমি আমার ইমেলটা ওপেন করে নিচ্ছি। ইমেলটা ওপেন করলে দেখুন এখানে কিন্তু আমাদের SMS চলে আসছে। সো আমি SMSটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেইল। সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। আপনারা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো প্রথমে দেখুন কান্ট্রি, এখান থেকে সিম্পলি আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে আমি সিম্পলি এখানে বাংলাদেশ দিচ্ছি। এরপরে এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। অ্যাড্রেস টু এটাতে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর এখানে আপনাকে আপনার সিটিটা দিতে হবে। সিটিতে আপনারা চাইলে আপনার জেলা দিতে পারেন। সো আমি এখানে আমার জেলাটাই দিচ্ছি। তারপর এখানে আপনাকে আপনার জিপ কোড দিতে হবে বা পোস্টাল কোড দিতে হবে। এরপর এখানে দেখুন স্টেট, এখানে আপনারা আপনাদের সিম্পলি বিভাগটা দিবেন। এরপরে দেখুন আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। সো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হলো, আপনারা সিম্পলি এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে দেখুন তারা কিন্তু আমাদেরকে এখানে ওয়েলকাম জানাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, আপলোড এবং গো টু ইয়োর ড্যাশবোর্ড। সো আমরা সিম্পলি গো টু ইয়োর ড্যাশবোর্ডে চলে যাব।
ড্যাশবোর্ডে চলে আসলে এখানে দেখুন হোম, আর্নিং, পোর্টফোলিও, ইনসাইট এই অপশনগুলো রয়েছে। এরপরে একটু নিচে দেখুন অ্যাকাউন্ট নামেও কিন্তু একটা অপশন রয়েছে। আমাদের কিন্তু এখনো অ্যাকাউন্টের কাজ কমপ্লিট হয়নি, সো আমরা প্রথমে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এরকম দুটি অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি পাবলিক প্রোফাইলে ক্লিক করে দিবেন। পাবলিক প্রোফাইলে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে প্রথমে দেখুন প্রোফাইল পিকচার, আপনারা সিম্পলি এখানে আপনাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। দেখুন আমি কিন্তু এখানে আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিয়েছি, আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন। এরপরে একটু নিচে আসলে এখানে দেখুন ট্যাগলাইনে আপনি কি ধরনের ছবি ছাড়তে যাচ্ছেন সেই ধরনের কিছু এখানে ট্যাগ লিখবেন। সো আমি আমার রিলেটেড কিছু ট্যাগ লিখতেছি। এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাগ লেখার পর একটা করে কমা দিবেন। আপনার প্রয়োজনীয় ট্যাগগুলো দেওয়ার পর এখানে একটু লক্ষ্য করে দেখুন লোকেশন, এখানে লোকেশন থেকে আপনারা সিম্পলি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর একটু নিচে আসলে দেখুন এখানে কিন্তু কন্ট্রিবিউটর টাইপ, এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, ফটোগ্রাফার, ইলাস্ট্রেটর বা ভিক্টর আর্টিস্ট, ভিডিওগ্রাফার। আপনারা যেহেতু ফোন দিয়ে ছবি তোলা আপলোড করতে যাচ্ছেন, সো এখানে সিম্পলি ফটোগ্রাফে ক্লিক করে দিবেন। আমি যেহেতু ইলাস্ট্রেটর ফাইলও কিছু ছাড়বো, সো আমি ইলাস্ট্রেটর এটাতেও ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে স্টাইলে আপনি যে ধরনের ছবি তুলবেন সে ধরনের তিনটা স্টাইল এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে আমার তিনটা স্টাইল অ্যাড করে নিচ্ছি। তিনটা অপশন অ্যাড করে নেওয়ার পর এখানে পরে আরেকটা অপশন দেখুন সাবজেক্টে আপনি 5টা অপশন সিলেক্ট করতে পারবেন। সো আপনার সঙ্গে যে অপশনগুলো যায় আপনি সেই অপশনগুলোকেই সিলেক্ট করবেন। এরপর আরেকটা অপশন দেখুন ইকুইপমেন্ট, আপনারা কোন যন্ত্রপাতি ইউজ করে আপনাদের ছবিগুলো তুলবেন সেই যন্ত্রপাতিগুলো এখানে দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি ক্যামেরা, মোবাইল, ইলাস্ট্রেটর, ভিক্টর। আমি এখানে আমার 4টা অপশনে রাখতেছি, আপনারা চাইলে আরও এখানে অপশন অ্যাড করতে পারবেন। এরপরে দেখুন বায়োগ্রাফি, এখানে বায়োগ্রাফিতে আপনার নিজের সম্পর্কে বা নিজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। সো আমি এখানে আমারটা লিখে দিচ্ছি, আপনারা আপনারটা লিখে দিবেন। এখানে আপনার বায়োগ্রাফি লিখে দেওয়া হয়ে গেলে একটু নিচে দেখুন এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার অপশন রয়েছে। এখানে চাইলে আপনার ফেসবুকের লিঙ্ক, এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে একটু নিচে দেখুন এখানে কিন্তু সেভ অপশন রয়েছে, আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন আমাদের কিন্তু অলরেডি প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। তবে এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে গেলে আপনাদেরকে এখানে অবশ্যই ছবি অ্যাড করতে হবে। সো ছবি অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপলোড মিডিয়া, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইলে ক্লিক করে দিতে হবে। সিলেক্ট মাল্টিপল ফাইলে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। এখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে আমার কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আপলোড হওয়া শুরু করছে। সো দেখুন এখানে কিন্তু অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে দেখুন আমাদের কিন্তু ইমেজটি টু সাবমিটে এসে গেছে। এখান থেকে কিন্তু এটা পেন্ডিংয়ে চলে আসবে, পেন্ডিংয়ের পর এখানে রিভিউয়ে চলে আসবে, রিভিউয়ের পর কিন্তু এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু আপনি একটি ইমেজ আপলোড করতে গেলে কয়েকটি ধাপে আপনাকে ইমেজটা আপলোড করতে হবে। যেমন প্রথমে দিলে এটা সাবমিট হবে, তারপর পেন্ডিং হবে, তারপর রিভিউ করা হবে, তারপর কিন্তু তাদের ওয়েবসাইটে এই ইমেজটাকে আপলোড করা হবে। এখন কিন্তু আমাদেরকে এই ছবিটি টু সাবমিট থেকে পেন্ডিংয়ে পাঠাতে হবে। সো ছবিটিকে পেন্ডিংয়ে পাঠানোর জন্য প্রথমেই ছবিটার উপরে একটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ডেসক্রিপশন, আপনাকে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো এখানে আমি একটা আমার ডেসক্রিপশন লিখে দিচ্ছি। এখানে ডেসক্রিপশন লেখার পর এখানে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে নিচ্ছি। ক্যাটাগরি দেওয়ার পর এখানে ক্যাটাগরি 2 এখানে না দিলেও চলবে, আপনারা দিলেও কোনো সমস্যা নাই। এরপর এখান থেকে কিন্তু আপনাদেরকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। কিওয়ার্ডের অর্থ হচ্ছে আপনার ছবিটাকে কি দিয়ে সার্চ করলে আপনাদের ছবিটাকে পাবে। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড দেখুন সিলেক্ট করে দিয়েছি। এখানে আমি চাইলে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপর এখানে দেখুন ইমেজ টাইপ, এখান থেকে আপনারা যদি ইলাস্ট্রেটর ফাইল হয় ইলাস্ট্রেটর ফাইল দিবেন। এখানে যেহেতু ফটো, আমি ফটোতে দিলাম। এরপর এখানে দেখুন ইউজেস কমার্শিয়াল দেওয়া আছে, কমার্শিয়ালে থাক, কোনো সমস্যা নেই। এরপর আপনারা সিম্পলি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন সাবমিটে ক্লিক করে দিলে আমাদের ছবিটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে। এখানে দেখুন তারা লিখে দিয়েছে কিন্তু তাদের এই পেন্ডিংটা কমপ্লিট করতে 5 দিনের মতো সময় লাগতে পারে। যদিও এখানে 5 দিন সময় লাগে না, তার আগে হয়ে যায়। তারপর এখানে তাদের যদি পেন্ডিং অপশনে কাজটা কমপ্লিট হয়ে যায় তা আপনাদের ইমেজটা এখানে রিভিউয়ে চলে যাবে।
আর রিভিউ চলে আসলে এটা কিন্তু তখন আপনারা অটোমেটিক আপলোড হয়ে যাবে, তখন কিন্তু আর এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই হচ্ছে Shutterstock ওয়েবসাইটে ফটো আপলোড করার আমাদের ফুল প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি এখানে তো ছবি আপলোড করলাম, ছবি থেকে আর্নিংও করলাম, এখন আর্নিংটা কিভাবে উঠাবো? আর্নিংটা ওঠানোর জন্য আপনাকে এই ওয়েবসাইটে আপনার পেমেন্টের ইনফরমেশন দিতে হবে। সো আমি প্রথমে আবারও অ্যাকাউন্ট অপশনে চলে যাচ্ছি। এখানে গেলেই দেখুন এখানে অপশনসগুলো চলে আসছে, এখান থেকে সিম্পলি আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব। তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসলে এখানে দেখুন পে আউট ইনফরমেশন, এখানে দেখুন পে আউট মেথড, এখান থেকে নো সিলেক্ট এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, আপনারা পেনর, পেপাল, স্ক্রিল, এই তিনটা অপশনে কিন্তু আপনারা আপনাদের টাকাটা উঠাতে পারবেন। সো আমি এখান থেকে পেনরে ক্লিক করে দিচ্ছি। পেনরে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক একটা ইমেল চলে আসছে, যদিও আমার এটা পেনর অ্যাকাউন্ট না, আপনাকে সিম্পলি এখানে আপনার পেনর অ্যাকাউন্টে দিতে হবে। সো আমি এখানে আমার পেনর অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। পেনরে ইমেলটা দেওয়ার পর এখানে দেখুন মিনিমাম পে আউটে কিন্তু তারা সিলেক্ট করে রাখছে $35, অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট $35 হলেই কিন্তু আপনি এখান থেকে উইথড্রল নিতে পারবেন। এরপর এখানে দেখুন কানেক্ট অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু অলরেডি সাকসেসফুলি অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এখন থেকে আপনাদের সিম্পলি $35 অ্যামাউন্ট হয়ে গেলে আপনারা সিম্পলি উইথড্রল দিতে পারবেন। আর উইথড্রল দিলে আপনাদের কিন্তু পেনর অ্যাকাউন্টে সরাসরি সেই ডলারটা চলে যাবে। আর আপনার কত ডলার আর্নিং হচ্ছে না হচ্ছে সব ডিটেলসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন আর্নিং সামারি, দেখুন আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এখনই ক্রিয়েট করলাম, এখনও কোনো আর্নিং হয়নি। এখানে আর্নিং হলে অবশ্যই এখানে আর্নিংটা অ্যাড হয়ে যেত। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন।